আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রোগ্রামিং হিরোর লেভেল 2 ব্যাচ 3-র প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ লেভেল 2 হলো দুইটা ট্র্যাকে চলে থাকে। তো প্রথম ট্র্যাকটি হলো মান স্ট্যাক ট্র্যাক এবং এর পরবর্তী যে আরও একটি ট্র্যাক রয়েছে সেটি হলো ফুল স্ট্যাক ট্র্যাক। অর্থাৎ দুইটি ট্র্যাকই একজনে চাইলে নিতে পারবে, অর্থাৎ তাকে ফুল স্ট্যাক ট্র্যাক সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ সে চাইলে মান স্ট্যাক ট্র্যাক সিলেক্ট করে সেটি দ্রুততার সহিত শেষ করে সে কিন্তু জব প্লেসমেন্ট সাপোর্টে চলে যেতে পারবে। তো ব্যাচ 3-র যে ট্র্যাক দুইটি ছিল সেটির মান স্ট্যাক ট্র্যাকের এটি হলো সর্বশেষ অ্যাসাইনমেন্ট নম্বর 6। তো আলহামদুলিল্লাহ, অ্যাসাইনমেন্ট নম্বর 6-এর ওভারভিউ ভিডিও এটি। তো আমি চেষ্টা করব অ্যাসাইনমেন্ট 6-এ প্রোগ্রামিং হিরো লেভেল 2 থেকে যে ধরনের রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছিল সেইগুলি সম্পর্কে কিছু আলোচনা, অর্থাৎ কিছু বলার জন্য, ওভারভিউ দেওয়ার জন্য। তো এটি ছিল মূলত যে প্রাথমিক যে রিকোয়ারমেন্ট যেটি ছিল সেটি হলো আমাদেরকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, যেটি প্রায় ফেসবুক অথবা টুইটারের মতো হবে। অর্থাৎ লেভেল 2-তে আমাদেরকে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়ে থাকে সেটিও তার মধ্যেও কয়েকটি ভেরিয়েন্ট থাকে। তো সেভাবেই 5টা ভেরিয়েন্টে দেওয়া হয়ে থাকে। সেখান থেকে কেউ চাইলেই চয়েস করে নিতে পারে না, বাট তার কোনো একটা জিনিসকে কেন্দ্র করে তার অর্থাৎ তার জন্য একটা নির্দিষ্ট ভেরিয়েন্ট থাকে, তাকে সেটাই করতে হয়। তো সেই অনুযায়ী আমার যে ভেরিয়েন্টটি ছিল সেটি হলো ভেরিয়েন্ট নাম্বার 4, অর্থাৎ পেট কেয়ার টিপস অ্যান্ড স্টোরিজ। এই বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট করতে হবে। এখানে খুব অর্থাৎ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেভাবে রিকোয়ারমেন্ট তৈরি করা হয়, অর্থাৎ যে ক্লায়েন্ট যে কোনোভাবে রিকোয়ারমেন্ট দিয়ে থাকবে আমাদেরকে সেটি ফলো করেই কিন্তু কাজ করতে হবে। সেই জিনিসটা শেখানোকে কেন্দ্র করে আমাদেরকে প্রোগ্রামিং হিরো সুন্দরভাবে যে একটি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, সুন্দরভাবে বলাটা আসলে ঠিক নয়, কারণ তারা খুবই কঠিনভাবে দিয়েছে এবং সেটিকে আমাদেরকে সুন্দর করে বুঝে নিতে হয়েছে এবং তারাও অবশ্যই হেল্প করেছে। কারণ এখানে যদি তারা খুব সহজভাবে আমাদেরকে বলে দেয় তাহলে কিন্তু আসলে সেটি নেক্সট লেভেল ডেভেলপার হওয়ার যে জার্নি সেটা কিন্তু আসলে সম্পূর্ণ হবে না। সেটাও অর্থাৎ যে প্রাথমিক লেভেলের ডেভেলপার হওয়ার জার্নি সেটা শুরু হয়ে যাবে। সো সেই জিনিসটাকে মাথায় রেখে তারা কিন্তু একটু হার্ডভাবে এই রিকোয়ারমেন্টটি আমাদের কাছে তুলে ধরেছিল। তো আমরা সেটিকে বাস্তবায়ন করার চেষ্টা, আমরা বলতে আমি সেটিকে আমার নিজের জায়গা থেকে বাস্তবে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। তো সেটি হলো আইবুক। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে করতে হবে হলো হয় সেটি ফেসবুকের মতো একটি হবে, অথবা আমাদেরকে কী করতে হবে, অথবা টুইটারের মতো একটি সাইট তৈরি করতে হবে। এটা পরিপূর্ণ বলা হয়নি, বাট আমরা যে প্রোফাইলটি তৈরি করব সেটি প্রায় এরকম একটা সোশ্যাল মিডিয়ার মতো হতে পারে। আমাদেরকে এটাও বোঝানো হয়েছে যে এটা চাইলে একটা ব্লগ সাইটও হতে পারে অথবা সোশ্যাল মিডিয়া অ্যাপও হতে পারে। তো আমি জিনিসটিকে আমি সাইটটাকে প্রথম প্রায় একটা ব্লগ সাইটের মতো করে তৈরি করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি আমার চিন্তা চেঞ্জ করে আমি সেটিকে সম্পূর্ণরূপে প্রায় ফেসবুকের মতো নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমরা এবার চলে যাব এটার মেইন অর্থাৎ অ্যাকশন, অর্থাৎ ফাংশনালিটি আমি কোনটা কীভাবে অ্যাড করেছি সেটি দেখার জন্য। তো প্রাথমিকভাবে আমরা যখন ফেসবুকে যাই আমরা দেখতে পাই যে হোয়াটস অন ইউর মাইন্ড, অর্থাৎ এরকম একটা প্রাথমিকভাবে ফেসবুকে আমরা গেলে এভাবে দেখতে পাই যদি আমরা লগ ইন করি, বাট লগ ইন ছাড়া কিন্তু আমরা ফেসবুকে এইভাবে দেখতে পাই না। তো আমি এই জিনিসটা এভাবেই করেছি যে একজন ইউজার চাইলেই এখানে আসতে পারবে এবং এসে সে কিন্তু অর্থাৎ পোস্ট দেখতে পারবে এবং সে চাইলে পোস্ট রিড করতে পারবে, বাট কোনো ধরনের লাইক কিংবা কমেন্টস এই ধরনের কোনো কিছুই কিন্তু ইউজার অ্যাড করতে পারবে না উইথাউট লগ ইন। সো আমরা একটু চেষ্টা করি, দেখি আসলে হয় কি না। আমি যখন আপলোড দিতে গেলাম ইউনিট টু বি লগড ইন। সো আমাকে লগড ইন হতে হবে। আমি যদি কোনো একটা ভোট দিতে যাই অথবা আমরা যদি ফলো করতে যাই, একই কথা যে আমাদেরকে লগ ইন করতে হবে। তো যেহেতু লগ ইন ছাড়া আমাদেরকে কোথাও যেতে দিচ্ছে না, তো আমরা একটা লগ ইন অ্যাকশনে চলে যাই। তো এখানে যখন আমরা পোস্ট ক্রিয়েটেড ফেসবুকে যেরকম আমরা দেখি, এখানে ক্লিক করলে আমাদের কাছে পোস্ট ক্রিয়েটেড যে মডেলটা ওপেন হয়, আমি সেখানে ক্লিক করলে যেহেতু সে লগ ইন নেই, সো আমরা লগ ইন তাকে নিয়ে এসেছি। তো আমাদের কি আগে থেকে কোনো অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে নাই, আমাদেরকে এখন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা চলে যাই। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আমরা একটা ইউজারের নাম সিলেক্ট করি, আমরা user1@gmail.com আমরা এটা দিলাম। দেন পাসওয়ার্ড হিসেবে আমরা PASSWORD পাসওয়ার্ড আমরা এটাকে দিয়ে দিলাম। ওকে, খুব সুন্দর। দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখি আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে কি না।
হ্যাঁ, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন পাসওয়ার্ড এবার আমরা দিয়ে দেখি লগ ইন। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটি লগ ইন হয়ে গেল। তো আমরা একটি নতুন ইউজার পেয়েছি। নতুন ইউজার কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপে তৈরি করে ফেলেছি এবং আমরা পোস্টগুলি দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমাদের একটা প্রশ্ন এসে যাচ্ছে যে আচ্ছা দেখি আমরা ফলো করতে পারি কিনা। সো আমরা খুব সুন্দর কিন্তু একজন ইউজারকে এখন ফলো করতে পারলাম। দেন এখানে একটি সেকশন আমাদের কাছে চলে এসেছে। রিকোয়ারমেন্ট এভাবে ছিল যে যখন কোনো অ্যাডমিন অর্থাৎ যখন কোনো ইউজার কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করবে তখন সে চাইলে সেই কন্টেন্টটিকে প্রিমিয়াম কন্টেন্ট বানাতে পারবে অথবা সে সেটিকে বেসিক কন্টেন্টটাও তৈরি করতে পারবে। সো এই প্রথম যে কন্টেন্টটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটি প্রিমিয়াম কন্টেন্ট। সো এটি সম্পূর্ণ কন্টেন্টটি যদি আমাদেরকে দেখতে হয় দেন আমাদেরকে কী করতে হবে, এটার জন্য পে করতে হবে, দেন আমরা এটিকে দেখতে পারবো, আদারওয়াইজ এটা দেখতে পারবো। সো আমরা কিন্তু ফলো কিন্তু করতে পেরেছি। এবার দেখবো যে আমরা ভোট দিতে পারি কিনা। সো আমরা ভোটও দিতে পেরেছি। ডাউনভোট দিলে একটা ডাউনভোট কাউন্ট হবে এবং আপভোট থেকে কিন্তু একটা চলে যাবে। ওকে, আমরা আপাতত এটিকে ভোটই দিয়ে রাখি। দেন আমরা কমেন্টসে চলে যাই, দেখি কোনো কমেন্টস আছে। এটাতে অনেকগুলো কমেন্টস অলরেডি আছে এবং এখানে গিয়ে আমরা আসলে এটিকে কমেন্ট করতে পারি কি না। কমেন্টস লিখে আমরা সাবমিট করলাম। আচ্ছা, কমেন্ট কিন্তু ক্রিয়েটেড সাকসেসফুলি, কমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এই যে আমরা 2টা কমেন্ট ক্রিয়েট করেছি। সো কমেন্ট কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা কমেন্টটিও দেখতে পারলাম। এখানে আর কোনো কিছু আচ্ছা, আমরা এখান থেকে কমেন্টটি চাইলে ডিলেটও করে দিতে পারবো কিন্তু কমেন্টটি, তাহলে কিন্তু ডিলেট হয়ে গেল। আচ্ছা, একটু আমাদের ইস্যু হয়েছিল, আমরা আবার একটু চেষ্টা করি টেস্ট লিখে কমেন্ট করার জন্য। হ্যাঁ, এটি কিন্তু হয়েছে, এটি কিন্তু কমেন্ট কিন্তু হয়েছে। সো কমেন্টসও আমরা চাইলে করতে পারি। দেন আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা যদি কোনো একটা ইউজারের প্রোফাইল দেখতে চাই তাহলে এটি কিন্তু হলো না, আর এই পেজটি নাই। সো এখানে হয়তো কোনো একটা গ্যাপ আছে, আমরা এটি পরবর্তীতে ফিক্স করার চেষ্টা করব। দেন এরপরে কি আমরা শো মোর দিলে আমরা যে মোর যে কন্টেন্টটি আছে সেটি আমরা দেখতে পারবো। দেন কি করা যাবে, দেন হলো এখানে আমরা কমেন্টসও করতে পেরেছি, দেন ভোট দিতে পেরেছি। দেন আমরা দেখবো যে এখানে আমরা কোনো সার্চ করতে পারি কিনা। সার্চের জিনিসটা আমরা একটু দেখে ফেলি যে পেট লিখে আমরা সার্চ করি, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এটি কিন্তু কাজ হয়েছে। দেন আমরা আসলে টাইটেলের উপর ভিত্তি করে চেষ্টা করছি। দেখেন এখানে কিন্তু একটা পোস্টেই শুধুমাত্র ম্যাচ করেছে, সেই জন্য একটা পোস্ট কিন্তু এখানে চলে এসেছে। আমরা এটিকে একটু রিমুভ করে দেই। দেন কি হয়, দেন কিন্তু আমাদের স্ক্রল দেখুন এটি কিন্তু বড় হয়ে গেছে। সো সার্চও কিন্তু এখানে কাজ করে। দেন আমরা যদি একটু এটার ক্যাটাগরির উপরে ফিল্টার করার চেষ্টা করি সেটি কাজ করে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও ফিল্টারও কিন্তু হয়। ওকে, দেন আমরা এই দুটি রিমুভ করে দিই। দেন এবার আমরা দেখি যে আসলে পোস্ট ক্রিয়েট করা যাচ্ছে কিনা। সো এখন যখন আমরা এখানে দিলাম, প্রথমবার যখন ক্লিক করেছিলাম আমরা লগ ইন অবস্থায় নাই, তখন কিন্তু আমাদেরকে দেখিয়েছিল কি লগ ইন মডেল দেখিয়েছিল। কিন্তু এখন যখন আমরা ক্লিক করেছি এখন কিন্তু আমাদেরকে ক্রিয়েট পোস্ট মডেল শো করছে। সো আমরা এখানে একটু চেষ্টা করি টেস্ট লিখি। টেস্ট লিখলে কি হলো, এটি কিন্তু একটা টেস্ট লেখা হলো, এটাকে আমরা একটু স্টাইল করি, হেডিং 1 দেওয়ার চেষ্টা করি। আমরা আরও কয়েকটা এখানে, হ্যাঁ হলো। এবার যখন প্রিমিয়ামে ক্লিক করব দেন আমরা এটিকে প্রিমিয়াম হিসেবে তৈরি করব। দেন আমরা এখানে চাইলে কিছু ফটো অ্যাড করতে পারবো। আমরা 2টা ফটো অ্যাড করার চেষ্টা করি, 2টা ফটো অ্যাড করা হয়েছে। টিপস হিসেবে আমরা এটিকে দিব। দেন আমরা যদি পোস্টে ক্লিক করি দেখি আসলে কি হয়। হ্যাঁ, পোস্ট কিন্তু ক্রিয়েটেড সাকসেসফুলি হয়েছে, কিন্তু আমরা যদি চাই যে পোস্ট ক্রিয়েটেড হওয়ার সাথে সাথে এখানে চলে যাবে, আসলে সেটি আসবে না। কারণ হলো না আসার কারণ হলো আমরা আমাদের সাইটটিকে আমি এইভাবে তৈরি করেছি যে পোস্টের ভোট যতগুলো বেশি হবে সেই ভোট অনুযায়ী কিন্তু এই পোস্টগুলি অর্থাৎ শুরুতে চলে আসবে। সো ওই পোস্টটি কিন্তু আমরা শুরুতে এখানে পাবো না, ওই পোস্টটি একদম নিচে আসার কথা। আমরা যদি একটু চেক করে দেখি আসছে কি না। হয়তো এটা এসেছে 5 days ago, না এটা আসেনি এখানে, এটা হয়তো কোথাও আছে, এটা আমরা অন্যভাবে হয়তো খুঁজে পেয়ে যাব। ওকে, থাক, সেটি আমাদের দরকার নেই, আমরা সেটি পরে দেখে নেব। আচ্ছা, তবুও আমাদের কিন্তু শিওর হওয়া দরকার যে আমরা একটি পোস্ট ক্রিয়েট করলাম সেটি কোথায় আছে। সো তখন আমাদেরকে চলে যেতে হবে ইউজারের প্রোফাইলে, অর্থাৎ আমার যে একটি ড্যাশবোর্ড থাকবে আমি সেখানে চলে আসবো। এবং এখানে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু আমাদের যে ক্রিয়েট করা পোস্টটি কিন্তু এখানে পেয়ে গিয়েছি। এবং আমরা দেখি এটাকে আমরা আপডেট করতে পারি কিনা, যে দেখি আপডেটেড, আমরা আপডেটেড লিখে যদি ক্লিক করি দেন আমরা যদি আপডেট পোস্ট দেই, পোস্ট আপডেটেড,
এখন কিন্তু এটি কিন্তু আপডেটও হয়েছে। এখন আমরা খুব সুন্দরভাবে আপডেট করতে পারলাম, বাট আমাদের এখন খায়াস হয়েছে আমরা এটিকে ডিলেটও করে দেবো। সো আমরা যদি ডিলেটে ক্লিক করি, ওকে, পোস্টটি কিন্তু ডিলিটও ডান হয়ে গিয়েছে। এখন দেখুন আমাদের কিন্তু এখানে আরও একটি ফিচার ছিল যে আমরা চাইলে আমাদের প্রোফাইলটিকে আপডেট করতে পারবো। সো আমরা প্রোফাইলের নামটা শুধুমাত্র আপডেট করি, এখানে আপডেট নামে যদি আমাদের নামটা সেট করি, দেখি কি হয়। নামটা আপডেট, হ্যাঁ নাম আপডেট হয়েছে। আমরা চাইলে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, আমরা পিকচারটা চেঞ্জ করার চেষ্টা করি, চেঞ্জ দেন আপলোড, এটিও কিন্তু আপলোড হওয়ার কথা, হ্যাঁ খুব সুন্দরভাবে আপলোড হয়ে গিয়েছে। দেন এখানে প্রোফাইলের আন্ডারে ইউজার কিন্তু আরও একটা জিনিস দেখতে পারবে, সেটা হলো নিউট্রিশন চার্ট, অর্থাৎ একজন ইউজার চাইলে সে একটি চার্ট তৈরি করে তার পেটসের যত্ন নিতে পারবে। এখানে আমরা ওয়েট, আমার পেটসের ওয়েট কত সেটিকে আমাদের দিতে হবে, অ্যান্ড চাইলে আমরা একটা স্মল অথবা মিডিয়াম সাইজ দিয়ে দিতে পারবো। দেন ক্লিক করলে আমাদেরকে এরকম একটি নিউট্রিশন সাম ডাটা দেখাবে। দেন আমরা চাইলে এটিকে ডাউনলোড করে নিতে পারবো এবং ডাউনলোডটা কিন্তু আমরা দেখতে পাবো। সো এটি ছিল হলো ইউজার প্রোফাইল কেন্দ্রিক। চাইলে তার কোনো ফলোয়ার্স আছে কিনা, হ্যাঁ আমরা একজনকে কিন্তু ফলো করেছিলাম যতদূর মনে পড়ে। সো সেই ফলো যাকে করেছিলাম তার ডাটাটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। পারচেসড পোস্ট, আমরা এখনও পর্যন্ত কোনো পোস্ট পারচেসড করি না, অর্থাৎ কোনো প্রিমিয়াম কন্টেন্ট কিন্তু আমরা এখনও অ্যাক্সেস করিনি। এবং মাই ইনফো, এখানে আমরা আমাদের ইনফোগুলো দেখতে পারবো কী কী ইনফো আছে, এবং এটি কিন্তু লগড ইন ইউজার ছাড়া সে কিন্তু এখানে আসতে পারবে না। সো এটি ছিল হলো ইউজারের প্রোফাইলের একটা ওভারভিউ। দেন আমরা হলো মাই পোস্ট, এখান থেকে তো আমরা চাইলে আবারও পোস্ট করতে পারবো। আমরা আরও একটা পোস্ট করে দেখি যে আসলে হয় কি না। ইজ প্রিমিয়াম, এটাকে আমরা প্রিমিয়াম হিসেবে তৈরি করবো না, আমরা একটা ফটো অ্যাড করে দিই এবং দেন পোস্ট করে দেখি এটি পোস্ট হচ্ছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু পোস্ট হয়ে গেল, এই যে এখানে কিন্তু পোস্টটি চলে এসেছে। ওকে, দেন হলো আমরা যে জিনিসটি করতে পারি, এটা হয়ে গেল। এবার আমরা চলে যাই যে এবার আমরা কি করব। আচ্ছা, আমরা এবার একটি পোস্টে আমরা একটু পে করার চেষ্টা করি, যে এটি আমরা যে বলেছিলাম যে ইউজার চাইলে পে করতে পারবে, সেটি আসলে কতটুকু কাজ করে। সো একটা প্রিমিয়াম কন্টেন্টে আমরা পেতে ক্লিক করেছি, দেন কী হলো আমাদেরকে আমার পেতে নিয়ে এসেছে। এখন আমরা সাকসেস হিসেবে ক্লিক যখন করব আমাদেরকে কোথায় নিয়ে যায় সেটি দেখার অপেক্ষা। দেন হ্যাঁ, আমাদের পেমেন্ট কিন্তু কনফার্ম হয়েছে, আমরা এখন হোমে চলে যেতে পারি। এখানেও একটা ইস্যু রয়েছে, সে আমাদেরকে লোকাল হোস্টে নিয়ে আসতেছে। তো এটি কিন্তু হবে না, আমাদেরকে কোথায় নিয়ে আসতে হবে, আমাদের মেইন ইউআরএলে নিয়ে আসতে হবে। তো যে জিনিসগুলি ইস্যু রয়েছে সেগুলি অবশ্যই সলভ করা যাবে, এটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটিও কিন্তু আমাদের ইউআরএল নয়, আমাদের মেইন ইউআরএলটি হলো, এটি হলো আমাদের মেইন ইউআরএল। সো আমরা আবারও আমাদের সাইটে চলে এসেছি। আমরা কি করেছিলাম, আমাদের প্রোফাইল পিকচার আপডেট করেছিলাম। এখন আমরা চেষ্টা করব আমাদের প্রোফাইলে যাওয়ার এবং দেখব যে আমরা যে একটি পোস্ট পারচেস করেছি সেটি আমরা আসলে পেয়েছি কিনা। সো এই পোস্টটি কিন্তু আমরা পারচেস করেছিলাম, সেটি কিন্তু আমাদের প্রোফাইলে চলে এসেছে। এখন আমরা চেষ্টা করব অ্যাজ এ অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন করার জন্য। সো আমরা এটিকে লগ আউট করে দিই। এখন একটা অ্যাডমিন হিসেবে আমরা লগ ইন করে দেখব যে অ্যাডমিনের কী কী অ্যাকশন রয়েছে। এটি হলো অ্যাডমিনের ইমেইল। লগ ইন করি, দেখি লগ ইন, হ্যাঁ লগ ইন সাকসেসফুল। এখন দেখুন, যখনই কোনো অ্যাডমিন লগ ইন করবে তখনই কিন্তু সে অ্যাডমিন ড্যাশবোর্ড এটি কিন্তু এখানে দেখতে পাবে। সো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে যখন চলে যাব তখন চাইলে এখানে দেখবো যে অর্থাৎ এখানে আমরা দেখতে পারবো যে কন্টেন্টের একটা লিস্ট রয়েছে, কন্টেন্ট লিস্ট। সেখানে অ্যাডমিন চাইলে কোনো একটা কন্টেন্টকে পাবলিশ অথবা আনপাবলিশ কিন্তু সে করতে পারবে, এখানে কিন্তু দেখা গিয়েছে। দেন যে ইউজারের যে লিস্টটি রয়েছে, ইউজারের লিস্টটিতে কী করা যাবে, এই ইউজার তিনি একজন অ্যাডমিন আছে এবং মেইন অ্যাডমিন আছে। আমরা চাইলে কাউকে অ্যাডমিন অথবা চাইলে কাউকে কী করতে পারবো, ইউজার তৈরি করে দিতে পারবো। সো আমরা তাকে একটু অ্যাডমিন করি এবং তাকে ব্লক করে দিই, অর্থাৎ তোমার আর কোনো পাওয়ার নাই, তোমাকে অ্যাডমিন করেছি বাট তুমি ব্লক। দেখি এটি কাজ করে কি না। এই যে সে কিন্তু অ্যাডমিন ব্লকড হয়ে গিয়েছে। এটি আসলে খুবই দুঃখজনক, এটি হওয়া উচিত হয়নি। সো এটি আমাদেরকে ফিক্স করতে হবে, এটিকে আমাদেরকে অ্যাক্টিভ করে দিতে হবে। সো এখানেও কিন্তু একটি ইস্যু রয়েছে, আমরা কিন্তু ইস্যুগুলি দেখতে গিয়ে কিন্তু আমরা ইস্যুগুলি ধরতে পারছি যে কোথায় কোথায় ইস্যু আছে। দেন আমরা পেমেন্টসে যাব এবং আমরা কিন্তু কতগুলি পেমেন্ট হয়েছে, এখানে একটা পেজিনেশনও রয়েছে, পেমেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
সো এটি ছিল হলো একজন অ্যাডমিনের ড্যাশবোর্ড, অর্থাৎ সাইটটি পরিচালনা করার জন্য অ্যাডমিনের কাছে কী কী অ্যাকশন রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এরপরে আমাদের সাইটে আরও যে জিনিসগুলো রয়েছে সেটি হলো অ্যাবাউট আস, অর্থাৎ আমাদের টিম মেম্বার কারা কী আছেন, কন্ট্যাক্ট আস এখানে সেন্ড করতে পারবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা ফিচার যেটি আমাদের রয়েছে সেটি হলো আমাদের সাইটটি কিন্তু সম্পূর্ণ রেসপন্সিভ। সো এটি কিন্তু একটা রেসপন্সিভ সাইট হিসেবে তৈরি করা হয়েছে। লাইক ফেসবুক, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে যে ফাংশনালিটিগুলো রয়েছে সেগুলো আমরা সাইট বারে পাবো। দেন এখানে ক্লিক করলে এই যে এক্সট্রা পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। সো এটি ছিল আমাদের ওয়েবসাইটের একটা সংক্ষিপ্ত ওভারভিউ, যেটি ছিল প্রোগ্রামিং হিরোর লেভেল 2 এর ব্যাচ 3 যে 6 নম্বর অ্যাসাইনমেন্ট সেটি ছিল এটা। তো আমরা আমাদের প্রজেক্টের ওভারভিউ দিতে গিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ইস্যু পেয়েছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো যে অ্যাডমিন যখন তার রোল আপডেট করছে তখন অ্যাডমিনের রোলটি তার নিজস্ব রোল আপডেট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ব্যাকএন্ড রিলেটেড কোনো একটা ইস্যু রয়েছে। দেন আরও যে জিনিসটি আমরা লক্ষ্য করেছি যে পেমেন্ট থেকে যখন আমরা ক্লিক করছি গো হোম, দেন সে কিন্তু আমাদেরকে হোমে নিয়ে আসছে না, সে আমাদের লোকাল হোস্টে নিয়ে আসতেছে। সো এখানেও একটি ইস্যু রয়েছে। এবং ডাটা লোড হওয়ার পরে ডাটা নতুন করে আসার সময় এই জিনিসটিও আমাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ আমরা জানি আরটিকে কুয়েরি থেকে আমরা যখন ডাটা ফেচ করি তখন কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস সে সেন্ড করে, অর্থাৎ যদি সেটা একটা গেট রিকোয়েস্ট হয় সে কিন্তু আমাদেরকে কী সেন্ড করে, একটা ডাটা ইজ লোডিং, ইজ ফেচিং। তো এখানে আমাদেরকে যে জিনিসটি ইউজ করতে হবে সেটা হলো ইজ ফেচিং ইউজ করতে হবে। অর্থাৎ ইজ ফেচিং দিলে কিন্তু আমরা লোডিং স্টেটটাও পেয়ে যাব, অর্থাৎ যখনই এই ডাটাটা চেঞ্জ নতুন করে হবে দেন আমরা কিন্তু লোডিং স্টেটটি সাথে সাথে দেখতে পাবো। অর্থাৎ এই জিনিসটি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আরও বেটার করে তুলবে। সো এটি ছিল হলো ফ্রন্ট এন্ডের ওভারভিউ। আমরা ব্যাক এন্ডের আসলে সেভাবে ওভারভিউ এখানে অ্যাড করব না, অর্থাৎ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তবুও আমরা সংক্ষিপ্ত আকারে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এটি ছিল হলো আমাদের ব্যাকএন্ড। ব্যাকএন্ডের জন্য আমরা কি করেছি, মঙ্গোজ ইউজ করেছি, অর্থাৎ নোড এক্সপ্রেস এগুলি, এবং টাইপস্ক্রিপ্ট ইউজ করেছি এবং মডিউলার প্যাটার্ন ইউজ করেছি। এবং আমরা যে ইমেজ আপলোডের জন্য আমরা ক্লাউডিনারি ইউজ করেছি, এবং ক্লাউডিনারি যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি সো সেখানে আমাদেরকে কী করা হয়েছে, ক্লাউডিনারি স্টোরেজ প্যাকেজটি আমরা ইউজ করেছি। ইউজার রয়েছে, ইউজার চাইলে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, অর্থাৎ ফরগট পাসওয়ার্ড করতে পারবে। ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিটা আমরা ফ্রন্ট এন্ডে সেভাবে অ্যাড করিনি, বাট আমরা আমাদের ব্যাক এন্ডে করে রেখেছি। ইন ফিউচার যদি কখনো লাগে আমরা কিন্তু সেটি সহজে অ্যাড করে দিতে পারবো। কমেন্টসের জন্য আমরা কী করেছি, আলাদা একটা কালেকশন তৈরি করেছি এবং ইউজারের ডাটার মধ্যে আমরা একটি রেফারেন্স রেখে দিয়েছি যে কতগুলি কমেন্টস করা হয়েছে বা কী সেটা। এবং ফলোয়ার এবং ফলোয়িংসেও সেম করেছি, সেমভাবে করা হয়েছে। পারচেস পোস্টের জন্য আমরা রেফারেন্স রেখে দিয়েছি। সো এটি ছিল হলো আমাদের ব্যাক এন্ড রিলেটেড সংক্ষিপ্ত ওভারভিউ। এবং পোস্ট সম্পর্কে তো অবশ্যই থাকতেই হবে, পোস্ট না হলে তো আসলে হবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কমেন্টস রয়েছে। সো এটি কিন্তু কখনোই কাম্য নয় যে এভাবে কমেন্টস থাকবে, তো যেহেতু আছে সো এটি হলো ডেভেলপমেন্ট পারপাস ছিল, এটিকে আমাদের কী করতে হবে, রিমুভ করে দিতে হবে। দেন তাহলে সেটি কী হবে, একটা লেভেল 2 ওয়াইজ একটা প্রজেক্টে কিন্তু রূপান্তরিত হবে। তো আজকের এই প্রজেক্টটি আমরা বেশি বড় করব না, প্রজেক্টের ওভারভিউ। এটি ছিল রেডমি ফাইল, আমাদেরকে রেডমি ফাইলে সুন্দরভাবে সাজাতে হবে। তো এটি ছিল লেভেল 2 এর অ্যাসাইনমেন্ট 6, যেটি হলো পাথ সিলেকশনের প্রথম পাথ, অর্থাৎ মান স্টেপ পাথ, এই পাথের সর্বশেষ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।